So hello friends and family, welcome back to our channel The Arsu's Diaries. তো আজকে বসন্ত পঞ্চমী মানে সরস্বতী পুজো এবং সেই উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আমি এই যে চান টান করে একদম রেডি। হ্যাঁ, পুষ্পাঞ্জলিটা আর দিই না, মানে দেওয়া হয়ে ওঠে না, আর সময় হয়ে ওঠে না সেই কারণেতে। বাট প্রতি বছরের ন্যায় এবছরও আমি স্কুলে যাব আমাদের, যেটা আমার কাছে একটা নস্টালজিয়া। সবার কাছেই, শুধু আমি মনে করি না আমার কাছেই একমাত্র, সবার কাছেই নস্টালজিয়াটা। কারণ যে স্কুলেতে আমি 12টা বছর কাটিয়ে এসেছি, সুখ দুঃখের সাথী হয়ে এসেছি। তো আজকে স্কুল ট্যুর দেবো আমি আপনাদেরকে, যে আমাদের স্কুলটা কিরকম ছিল। হ্যাঁ, হয়তো কিছু কিছু জায়গা আমি দেখাতে পারবো না আপনাদেরকে, তার কারণ আহ এখন আজকের দিনটা লক থাকে, মানে লক মিন্স কি, বন্ধ থাকে অনেক জায়গা। তো সেটা আমি অন্য কোনো একদিন দেখাবো, বাট যথেষ্ট আমি আপনাদেরকে দেখাবো আমাদের স্কুলটা, আমার ভালোবাসার জায়গা। এবং যখন আমি ভিডিওটা আপলোড করব তখন সরস্বতী পুজো কেটে যাবে। তো তার জন্য বিলেটেড বলছি, আগে থেকেই বলে রাখছি বিলেটেড, বাট স্টিল সকলকে সরস্বতী পুজোর ভালোবাসা এবং শুভেচ্ছা। সো ভিডিওটা দেখার কিন্তু সকলকে অনুরোধ রইল। চলুন যাওয়া যাক। সো এখন আমি এসে গেছি একদম স্কুলের গেটে। এই হচ্ছে আমাদের এন্ট্রেন্স, মানে এরকম লোহার গেট। আগে এটা অনেক ছোট ছিল, এখন সেটাকে বাড়ি অনেক বড় করে দেওয়া হয়েছে। আর এই যে এই জায়গাটা, এখানটা ছিল আগে টালির চালের ঘর। মানে আমরা টালির চালের ঘরেই পড়াশোনা করে এসেছি, তারপর আস্তে আস্তে বিল্ডিং হয়, মানে আমরা বিল্ডিং হতে দেখি, আমরা এই বিল্ডিংটাকে আমরা নিজের চোখেই দেখেছি হতে। তো এও একটা নস্টালজিয়া। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন একদম যে সবুজ গেট দেওয়া ঘরটা, ওটাই আমরা অনেক বছর কাটিয়েছি ওই ঘরটাতে, প্রায় 4 থেকে 5 বছর। আর বাঁদিকে যে কালো যে গ্রিলটা দেওয়া আছে, এটা টিচার্স রুম। এই হচ্ছে আমাদের সকলের প্রিয় শিবানন্দ হল, বিবেকানন্দ পাঠ ভবন যেটাকে আমরা বলি। এইখানেতেও আমরা অনেক বছর কাটিয়েছি। এখানে অনেকগুলো রুম আছে ওপরেতে, 3 তলা। তো প্রত্যেকটা ফ্লোরেতে আমরা একবার করে কাটিয়েছি। আর এটা শিবানন্দ হল। এখানে সম্ভবত যদি আমি না ভুল করি, আমরা সম্ভবত মাধ্যমিক এখানে পড়েছি, মানে মাধ্যমিকটা এখানে আমরা এই হলটাতে আমরা কাটিয়েছি 9-10। তো এখন এখানে দেখলাম মানে যারা স্টুডেন্টসরা এখন পড়াশোনা করছে, তারা বেশ সুন্দর একটা মানে হাতের কাজ করেছে। হাতের কাজটা এরকমই প্রদর্শনী যেটাকে বলা হয়, মানে ভারতের ঐতিহ্যগুলোকে এখানে তুলে ধরা হয়েছে ভারতবর্ষের। সেটা আমাদের যে আশ্চর্যগুলো আছে, তাজমহল, লালকেল্লা, কুতুব মিনার থেকে শুরু করে আমাদের গান বাজনা, বাদ্যযন্ত্র, সিনেমা জগৎ, ফিল্ম ইন্ডাস্ট্রি, সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে। বেশ সুন্দর করে করেছে, মানে সত্যি মানে তারিফ করার মতনই জায়গা। আর এই যে জায়গা, এই যে এখন রং চং করে কি সুন্দর হয়ে গেছে, সত্যি মানে অদ্ভুত লাগে জিনিসটা দেখতে। আর এই যে এইটা হচ্ছে আমাদের প্রতিমা, মায়ের প্রতিমা। এখানেতে ডেকোরেশন করা রয়েছে, আগের থেকে অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। মানে যত দিন যাচ্ছে তত বেশি আরো সুন্দর হচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের ইন্দুভূষণ চট্টোপাধ্যায় ভবন। এটাও আমরা দেখলাম হতে, মানে এটাও আগে ছোট জায়গা ছিল, মানে ছোট ঘর ছিল একদম, সেটাও আস্তে আস্তে বড় হলো, বিল্ডিং হলো। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন একদম যে বিল্ডিংটা, ওটাই আমাদের মেন বিল্ডিং। ওর পিছনে ছোট মাঠ রয়েছে, এটা আমাদের বড় মাঠ। এই যে যেখানে যে ফুলগুলো লাগানো হয়েছে, এটা বড় মাঠ বলি আমরা এখানেতে আমরা। আর এইটা হচ্ছে আমাদের একদম, আমরা এখানটা প্রেয়ারের জায়গা ছিল এই জায়গাটা, মানে বড় মাঠে আমরা প্রেয়ার করতাম আর এখানে স্যাররা থাকতেন। আর ইনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং ইন্দুভূষণ চট্টোপাধ্যায় মহাশয়, যিনি আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা। আর এখানে দাঁড়িয়ে স্যারেরা হারমোনিয়াম বাজিয়ে গান করতেন, মানে আমাদের প্রেয়ার হতো, আর এখানে আমরা সব প্রেয়ার করতাম। তো ওই যে দূরে স্যারেরা বসে আছেন, আমি করতে একটু ভয় পাচ্ছিলাম, মানে লুকিয়ে লুকিয়ে করেছি বলতে গেলে। ওখানে অমিতাভবাবু আছেন, তপনবাবু আছেন, আমাদের হেড স্যার যিনি ছিলেন। আর ওখানেতে দুলালবাবু রয়েছেন এবং মহাদেববাবু ছিলেন, বাট হয়তো উঠে গেলেন একটু আগে। সো এখন আমি স্কুল থেকে বেরিয়ে যাব, আর নেক্সট টাইম সুযোগ পেলে আপনাদের আরও ভালোভাবে স্কুলটাকে আমি ঘুরিয়ে দেখাবো। সো স্কুল থেকে এই জাস্ট আমি বাড়ি গেলাম। আপনারা দেখলেন স্কুলটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা যারা আমাদের স্টুডেন্ট স্কুলের, তারা তো অবশ্যই জানাবেন, আর যারা স্টুডেন্ট নন তারাও কিন্তু অবশ্যই জানাবেন, কারণ স্কুল সবার জন্যই। তো একটা মধুর স্মৃতি নিয়ে অনেক স্যারেদের সঙ্গে আমরা ছবি তুলেছি, মানে স্যারেরা হয়তো ভিডিওতে আসতে চাননি বা ভিডিও করার সাহসটাও পাইনি হয়তো বলতে গেলে। যাই হোক, সেই ছবিগুলো আমার মানে আমার অন্তরে বলুন বা ফোনের গ্যালারিতে বলুন মানে সুসজ্জিত থাকবে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, মানে স্কুলের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এখন আমরা একটু রেস্ট নেবো, তারপরে আমরা ও বাড়ি চলে যাব। আর সকলেই জানেন ও বাড়িতে গিয়ে আমি কি করি, আমার রান্না করার কাজ, আমি রান্না করি ওখানে গিয়ে। তো মাও বললো শুভঙ্কর চলে এসে তাড়াতাড়ি, আর বেশি লেট করো না। তাই বলো ঠিক আছে, তাই চলে যাবো তাড়াতাড়ি। তারপর রেস্ট নিয়ে নিই, তাহলে একটু পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। সো আমরা চলে এসেছি মানে এ বাড়িতে।
এটা আমার কাছে এবারই, এটা সবাই জানেন সেটা, কারণ আজকে সরস্বতী পুজোর দিনটা আজকে সকাল থেকে তো ভালোই কাটলো। তো এখন ওর সঙ্গে চলে এসেছি। আর এই যে আসার সময় আমরা প্রতি বছর দাসনগরের ওখানে মেলা বসে, আর এই মেলার ওখান থেকে জিলিপিটা নিয়ে আসি। আজকে মানে প্রতি বছর আমি খাওয়াই, হ্যাঁ এটা আজকে 40 টাকা দিয়েছে বলে মানে 25 বার আস্তে 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 আমাকে মোটামুটি প্রায় 10 থেকে 12 বার বলে দিয়েছে যে আমি জিলিপিটা খাওয়ালাম, আমি জিলিপিটা খাওয়ালাম। আমি তোমার জিলিপি তুমি খেয়ে যাও, আমি খাবো না, যাও সেখান থেকে। হ্যাঁ আমি খাইয়েছি জিলিপি। তো আজকে আমাদের এখন মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এই আমরা চিকেন কিনে নিয়ে চলে এসেছি, রাইস চালও কেনা, মা চাল ভেজাতে গেল, আর এরপর রান্না হয়ে যাবে। তারপর আজকে সত্যি যে দিনটা খুব ভালো কাটলো, মানে স্কুলে গেলাম, স্কুলে মানে হ্যাঁ হয়তো অনেক বন্ধুদের সঙ্গে দেখা হয়নি, অনেকে কাজের সূত্রে বাইরে আছে, বাট স্যারদের সঙ্গে দেখা হলো, কিছু কিছু বন্ধুর সঙ্গে দেখা হলো। তো সব মিলিয়ে আজকে দিনটা সত্যি একটা ইমোশনালও, যে এত বছর কাটিয়ে যেখানে এসেছি সেখান থেকে আবার মানে সেই স্মৃতিটাকে আবার ফিরে দেখা আবার। আর তারপর তো রান্না তো রোজ রান্না তো ফেভারিট, সবাই জানেন সেটা, যে আমি রান্না করতে খুব ভালোবাসি। রাইস আর চিলি চিকেন। আর তোমার জিলিপি তুমিই খাবে, আমি খাবো না। আগে বলো যে কথাগুলো ফিরিয়ে দিয়েছি, আগে বলো 10 বার যে বলেছে আস্তে আস্তে বলো ফিরিয়ে দিয়েছি আমি, তাহলে তবে হবে। কেন ফেরাবো, তোমার খেতে হবে না, যাও। দেখেছেন কি অবস্থা, মানে কতদূর ফেরাতে পারছে, না ঠিক আছে ভুল বলেছি, খেতে হবে না বলে দিল ডাইরেক্ট আমাকে। যাই হোক ঠিক আছে, তাই খাবো না, যাও। ওকে চলুন, এখন তো আপনারা খাবে, জিলিপির প্রতি লোভ আছে আর জিলিপি খাবে না। এখন আমরা যাবো হচ্ছে উপরে, মানে রান্না করতে উঠে যাবো, দেখা হচ্ছে রান্নার পর। চলো আগে জিলিপিটা খেয়ে নিই। ইয়েস চলো। সো এই যে আমাদের জিলিপি অন্ধকার হচ্ছে, আর এই যে সিঙ্গারা, আর এই যে বসে রয়েছে, খালি খেতে পারলেই মানে ওর খালি এই 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 বেরিয়ে যাবে, আর কাজ করার বেলা কিছুতে নেই। আর আজকে বাসনগুলো সব মাজবে আজকে সব। তুমি যে ওরকম বলছো, আমার একটা মেকআপের খরচা নেই, একটা সাজগোজের কিছু করি না, তুমি জামা কাপড় যেটুকু যা মানুষকে পড়তে হয় সেই হিসাবে, রোজ রোজ যে শপিং করছি তা না, শুধু খেতেই ভালোবাসি। বলো রোজের রোজ মানে শুধু খেতে ভালোবাসি ওই, আর এমনি কিচ্ছু করো না, তোমার কিচ্ছু করো না, টুকটাক করে, কিন্তু খাওয়াটা মেন নয়। টুকটাক তো সেটা তুমিও করো, তুমি কি মুখ ধোও না, আমার চান করো না। আমি তো বলে অত ক্রিম পাবি না, তা বলে আমি কোথায় মাখি শীতকালে। আর চান করার কথা বলো না, চান তুমি একদিন চান করোনি বলছে, তুমি চান করোনি একদিন, যখন খুব ঠান্ডাটা পড়েছিল একদিন চান করলো না। না 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 করিনি, মাথাটা ধোয়নি, গায়ে জল ঢেলেছে না, ওটা করেনি, ও বলতে পারো, আমাকে ছুঁয়ে বলো, আমাকে ছুঁয়ে বলো, এমনি শীতকালে ও গায়ে জল ঢালো, মাথা ধোয়। কালকে যে সকাল 6টার সময় চান করলো, ও সেটা একটু যাবো না, দাও তুমি করোনি, আমাকে জিলিপিটা দাও খাই। হ্যাঁ কাট তো এখন আমাদের জিলিপি খাওয়া হচ্ছে। এখন না জিলিপি তো ভালো হয়, ওর জিলিপি ভালো হয়। দাসনগরে যে মানে লোকটা বসে চপ বিক্রি করে, দারুণ জিলিপিটা করে, মজা পুরো একদম। চলুন তাহলে খাওয়া হয়ে যাক, খাওয়া হয়ে তারপর আমরা উপরে উঠে যাবো, ফ্রাইড রাইস চিলি চিকেন। শুভঙ্কর ইয়েস, কি করছো? কাজের মাথা করছি। ও পোকা ভাজছ? এগুলো ভাজা হয়ে গেছে। হ্যাঁ আমাকে দেবে তো, খাবো না? দেবো না, তুমি আমাকে জিলিপি খেতে দাওনি, আমি তোমার মাংস খেতে দেবো। এই মিথ্যা তো বলবে না, তুমি জিলিপি খেয়েছো। দুটো খেয়েছি, দুটো। তুমি দুটো খাবে? করে 4টে খেয়েছো? দুটো খেয়েছি, দুটো। মিথ্যা তো বলো না, জিলিপিটা পেট খারাপ করে দেবে মিথ্যা তো বললে। খাবে সব তো তোমার জন্যই হচ্ছে। চলো কাটাকুটি করে নি, অনেক রাত হয়ে গেছে, আস্তে আস্তে অনেক এসেছি তাড়াতাড়ি, কি জানি কেন একটু আজকে তো তাড়াতাড়ি এলাম বোধ সম্ভব। কোথায় 7:30 7টা 10-15 করে চলে এসেছি। 7:30 বেজে গেছে, 7:45 করে এসেছি। ওই যাই হোক, এখন আজকে দেখতে পাচ্ছি এবারে প্রচুর জন্য লেট হয়ে গেল যেন। যাই হোক আর কি করা যাবে, চলাই গিয়ে চলো খাওয়া দাওয়া হবে। আমার ভোগটা দাও। দেবো। তুমি করো, ভিডিওটা রাখো, থালাটা নিয়ে আসো, তবে তো দেবো নাকি, তারপরে সসটা ঢালো একটুখানি। ঠিক আছে। তো বলুন কিরাম হয়েছে আজকে, আপনাকে দিয়ে ফার্স্টে স্টার্ট হবে রিভিউ নেওয়া। এদিকে তাকাই খাননি এখনো পর্যন্ত, কি জ্বালা। গালে দিলে কি পেটের মধ্যে আবার জিভে পড়লি তো টেস্ট বোঝা যায়। ভালো হয়েছে, ওকে। কিন্তু তুমি বলো। তো বললাম। আর দিদিকে দেখানো যাবে এখান থেকে, দিদি কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। ব্যাস, ভেরি গুড।
আমারটা অবশ্য ক্যামেরার সামনে বলা হয় না, আমি তার আগেই টেস্ট করে নিয়েছি। হ্যাঁ তো আগে থেকেই টেস্ট করে না। রাইসটা যে নুন মিষ্টিতে আমি পারফেক্ট হয়েছে। হ্যাঁ একদম পারফেক্ট। আর মাংসটা খুব নরম হয়েছে, ভালো লাগছে। ব্যাস এটাই আনন্দ, সবাই আনন্দ করে খেলে এটাই আনন্দ। আর সব কিছু আজকে খুব ভালো হলো, মানে দিনটা খুব ভালো কাটলো। সরস্বতী পুজোর দিন আজকে, খুব সুন্দর দিন আজকে একটা। তো সকলে কেমন কাটালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে সেটাও ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। গুড নাইট। গুড নাইট করে দাও। Bye. Bye.